আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো পেস্ট্রি শিট দিয়ে কিভাবে আপনারা ঘরে সমোসা তৈরি করবেন। এইরকম করে ঘরে সমোসা বানালে কিন্তু খরচাটা কম পড়ে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু নিজে হাতে তৈরি করা। আর এখানে আমি দেখতে পাচ্ছেন শিটগুলো ফ্রোজেন করা ছিল, এগুলো আমি এক এক করে খুলে নিচ্ছি। আর এখানে আমি করে নিয়েছি পুরটা, ভিতরে যে পুরটা আমি দেবো, এখানে মাংসের পুর দিয়েছি। আর আমি এখানে ময়দাও একটু গুলে নিয়েছি, সাইডে আঠার কাজ করবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি এই শিটগুলো এখন একটা একটা করে সমোসার আকারে আমি কেটে নিচ্ছি। তো সবগুলো আমি 4-5টা একসাথে কেটে নিচ্ছি। আর তারপরে আমি এখন এই সমোসার শেপ দেওয়ার চেষ্টা করছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি এখন সমোসার যে পুরটা তৈরি করে রেখেছি সেগুলো আমি দেব। আমি কিন্তু তেমন এই ভাঁজটা দিতে পারি না, তো আমি যেভাবে পেরেছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে, যেহেতু আমি একটু করে শিখছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমার একটা হয়েছে, এটা আসলে বড় হয়ে গেছিল। তারপরে আমি পরেরগুলো আমি কিন্তু ছোট ছোট করে বেনে নিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা এই রকম করে সমোসার শিট কিনে ঘরে বসেই সমোসা তৈরি করতে পারবেন অল্প খরচে। তো আমার কিন্তু খুবই অল্প খরচ লেগেছে। আমি যে মুরগির পুরটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুধু আলু দিয়েও এই সমোসার টি তৈরি করতে পারবেন। তো এই তো একটা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন একটা আমি এখানে বানিয়ে নিয়েছি পুর দিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি বেশি ভিডিওটি কিন্তু শেয়ার করবেন, আর একটি করে লাইক করবেন। একটি করে লাইক আর একটি করে কমেন্ট আমাকে আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহিত যায়। বাড়িতে কিন্তু ছোট ছোট বাচ্চা থাকলে এইরকম করে সমোসা তৈরি করে এটা কিন্তু ফ্রোজেন করে রেখে দিলে বাইরে থেকে আর কিনতে হবে না। তো ফ্রিজ থেকে নামিয়ে সোজাসুজি একটু তেল দিয়ে গরম করে ভেজে নেওয়া যায়। তো এখানে আমি এই তো একটা ওই শিটের ভিতরেই আমি কিন্তু ফ্রোজেন করে এটা আমি ফ্রিজে রেখে দেব। তো আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।